জান্নাতীদেরকে আল্লাহ পূরণ করার পরে এর চাইতে মজার বিষয়, এর চাইতে খুশির বিষয় হলো সমস্ত জান্নাতি পুরুষেরা, সমস্ত জান্নাতি মহিলারা এর চাইতে বড় একটা নিয়ামত আল্লাহ তাদেরকে দান করবেন। সেই নিয়ামতটা কি? সেই নিয়ামতটা হলো সমস্ত জান্নাতি পুরুষেরা, সমস্ত জান্নাতি মহিলারা আল্লাহকে মন ভরে, চোখ ভরে দেখবে। বুখারী শরীফের হাদিস। عن صهيب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أهل الجنة الجنة يقول الله تبارك وتعالى تريدون شيئا أزيدكم فيقولون ألم تبيض وجوهنا ألم تدخل الجنة وتنجنا من النار قال فيكشف الحجاب فما وعدوا شيئا أحب إليهم من النذر إلى ربهم সবাই বলেন আল্লাহু আকবার। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের পুরুষেরা, ও আমার উম্মতের মহিলারা, শুনো শুনো, আমি নবী বলছি, আমি রাসূল বলছি, আমি রহমাতুল আলম বলছি, ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা, জান্নাত যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কোন জায়গায়? সবাই একটু জোরে বলেন না, কোন জায়গায়? জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে সমস্ত নাজ ও নিয়ামত আল্লাহ জান্নাতীদেরকে দেওয়ার পরে হঠাৎ একদিন আল্লাহ জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন, ও জান্নাতীরা, ও জান্নাতীরা, শুনো শুনো, আমি আল্লাহ বলছি, আমি রব বলছি। ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, রব বলবেন, আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, বলেন না সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে লক্ষ্য করে ডাক দিবেন, আহ্বান করবেন কে? আল্লাহ। আল্লাহর নাম নিতে এত বখিলি, বলেন না কে? আল্লাহ। সমস্ত জান্নাতীদেরকে লক্ষ্য করে আল্লাহ ডাক দিবেন, আল্লাহ একটা আহ্বান করবেন, আল্লাহ বলবেন, ও জান্নাতীরা শুনো, তুরিদুনা শাইআন আযীদুকুম, তোমাদের যদি অতিরিক্ত কোনো চাওয়া পাওয়া থাকে, অতিরিক্ত কোনো চাহিদা থাকে, আমি রবের কাছে বলো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাদের অতিরিক্ত যত চাওয়া পাওয়া আছে সব চাওয়া পাওয়াকে আমি আল্লাহ পূরণ করে দিব। সমস্ত জান্নাতীরা অবাক হয়ে আশ্চর্য হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ, ও আমাদের রব, ও আমাদের মালিক। ফায়াকুলুনা আলাম তুবাইয়িদু ওজুহানা আলাম তুদখিলাল জান্নাতা ওয়া তুনাজ্জিনা মিনাল নার, ও আল্লাহ, আমরা তো জাহান্নামের আগুনের মধ্যে ছিলাম, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে 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 আমাদের চেহারা কালো ছাই হয়ে গিয়েছিল। রব্বুল আলামিন, আপনি আমাদের চেহারাকে সুন্দর করে দিয়েছেন, আপনি আমাদেরকে দয়া করে মায়া করে জাহান্নাম থেকে বাহির করে চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আপনি তো আমাদেরকে দুধের নহর দিয়েছেন, আপনি তো আমাদেরকে শরাবের নহর দিয়েছেন, আপনি তো আমাদেরকে মধুর নহর দিয়েছেন, আপনি তো আমাদেরকে মিঠা পানির নহর দিয়েছেন। ও আল্লাহ, বাসাবাড়ি দিয়েছেন, হুরুল গিলমান দিয়েছেন, আরো অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। ও আল্লাহ, যা কিছু তোমার কাছ থেকে পেয়েছি আল্লাহ তুমি আমাদেরকে দান করেছো, আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। সমস্ত জান্নাতীরা বলবে, আল্লাহ, যা কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ।
রাসূল বলেন ওই সময় আল্লাহ নাকি বলবেন হায় হায় আমার বান্দারা বুঝে না আমি তাদেরকে কি দিতে চাইতেছি। রাসূল বলেন ক্বালা ফায়াকশিফুল হিজাব, ওই সময় রব্বুল আলামিন আল্লাহর মধ্যখানে আর জান্নাতি বান্দাদের মধ্যখানে, আল্লাহর এবং জান্নাতীর মধ্যখানে যত পর্দা আছে সমস্ত পর্দা আল্লাহ সরায়া দিবেন। সমস্ত পর্দা আল্লাহ সরায়া দেওয়ার পরে সমস্ত জান্নাতি পুরুষরা, সমস্ত জান্নাতি মহিলারা আল্লাহকে মন ভরে চোখ ভরে দেখবে। রাসূল বলেন ফামা উতু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাযরি ইলা রাব্বিহিম, সমস্ত জান্নাতি পুরুষরা, সমস্ত জান্নাতি মহিলারা আল্লাহকে দেখার পরে, রবকে দেখার পরে তারা এই কথা বলতে বাধ্য হবে, এই কথা বলতে বাধ্য হবে সমস্ত জান্নাতের নেয়ামতের চাইতে আল্লাহর দেখা, রবের দেখা সবচেয়ে বড় নেয়ামত। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও দুষ্ট আহবাব মুরব্বিয়ানে কেরাম, আমরা তো আল্লাহকে দেখি নাই, দেখছি? আমরা আল্লাহকে না দেখে আমরা ঈমান এনেছি। আমরা ছোটকালে বক্তব্যের মধ্যে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমরা আল্লাহকে দেখি নাই, রাসূলকে দেখি নাই, সাহাবায়ে কেরামকে দেখি নাই, আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী এবং রাসূলকে দেখি নাই। আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের আশা, আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস আমরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহকেও দেখব, সমস্ত রাসূলদেরকেও দেখব। বলেন ইনশাআল্লাহ। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। জোরে বলেন আমিন। ও দুষ্ট আহবাব মুরব্বিয়ানে কেরাম, যেই জান্নাতের কথা আমি আপনাদেরকে বলছি, যেই জান্নাতের কথা আপনারা শুনতেছেন, ওই জান্নাত কিসের দ্বারা বানানো হয়েছে, কিসের দ্বারা তৈরি করা হয়েছে একটু আমরা জানার চেষ্টা করি। হাদিসের একটা কিতাব আছে মুসনাদে আহমদ, মুসনাদে আহমদে হাদিস এসেছে। প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমায় যাব ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قلنا يا رسول الله أخبرنا عن الجنة ما بناؤها قال لبنة من ذهب ولبنة من فضة ملاءتها المسك الأظفر وحسباؤها الياقوت واللؤلؤ وتربتها الورس والزعفران بلنا سبحان الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আমরা সাহাবায়ে কেরাম রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, ওগো হাবিব, ওগো আমাদের নবী, আখবিরনা আনিল জান্নাতি মা বিনাউহা, আপনি তো মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করে এসেছেন, ওগো রাসূল আপনি তো জান্নাত দেখে এসেছেন, যদি একটু আমাদেরকে বলতেন জান্নাত কিসের দ্বারা তৈরি, জান্নাত কিসের দ্বারা বানানো হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের এই প্রস্তাব শোনার পরে, সাহাবায়ে কেরামের এই দরখাস্ত শোনার পরে রাসূল বললেন ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, শুনো শুনো, জান্নাত বানানো হয়েছে, জান্নাত তৈরি করা হয়েছে লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন, জান্নাতের একটা ইট হলো স্বর্ণের, আরেকটা ইট হলো রূপার। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের একটা ইট হলো স্বর্ণের, আরেকটা ইট হলো রূপার। রাসূল বলেন মজার বিষয় হলো, খুশির বিষয় হলো ওয়া মিলাতুহাল মিসকুল আদফার, ওই দুই ইটের মধ্যখানে গাতুন হিসাবে, মাল মশলা হিসাবে ব্যবহার করা হয়েছে মিশকে আম্বর। জান্নাতের একটা ইট স্বর্ণের, আরেকটা ইট রূপার, আর দুই ইটের মধ্যখানে গাতুনি হিসাবে, মাল মশলা হিসাবে ব্যবহার করা হয়েছে মিশকে আম্বর। জান্নাতীরা
ওই জান্নাতের বালাখানার মধ্যে বসবাস করবে, আরাম করবে, রেস্ট করবে। আর ওই ইট থেকে তাদের কামরার মধ্যে সুগন্ধি মিশকে আম্বরের ঘ্রাণ আসবে। ও দুষ্ট আহবাব, ওই জান্নাতের দরওয়াজা হচ্ছে 8টা। কয়টা? সবাই একটু দেখান না কয়টা? ওই 8টা দরওয়াজা কোন নবী, কোন রাসূল খুলতে পারবে না। ওই 8টা দরওয়াজা খুলবেন যিনি, উনি হইলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের হাদিস, عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آتي باب الجنة يوم القيامة فاستفتح فيقول الخازن من أنت فأقول أنا محمد فيقول بك أمرت ألا أفتح لأحد قبلك الله أكبر بلن আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের পুরুষেরা, ও আমার উম্মতের মহিলারা, শুনো শুনো, আমি নবী বলছি, আমি রাসূল বলছি, আতিয়া বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আমি রাসূল, আমি নবী বিচার কার্য সম্পাদন হওয়ার পরে সর্বপ্রথম আমি জান্নাতের দরওয়াজার সম্মুখে যাব। সুবহানাল্লাহ। জান্নাতের দরওয়াজার সম্মুখে যাওয়ার পরে এবার আমি রাসূল ওই জান্নাতের দরওয়াজার যে সিকিউরিটি আছে, জান্নাতের দরওয়াজার যে গার্ড আছে, জান্নাতের দরওয়াজার যে পাহারাদার আছে, তাকে আমি বলবো জান্নাতের দরওয়াজা খুলে দাও। সে আমাকে বলবে মান আনতা, আপনার পরিচয় কি, আপনি কে? রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা শুনো, ওই সময় আমি আমার পরিচয় দিব, আমি হইলাম শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার পরিচয় দেওয়ার পরে এবার ওই জান্নাতের দরওয়াজার যে গার্ড আছে, জান্নাতের দরওয়াজার যে সিকিউরিটি আছে, সে আমাকে লক্ষ্য করে বলবে, বিকাউমিরতু আল্লাহ আফতাহু লিআহাদিন ক্বাবলাকা, আপনার ব্যাপারে আমাকে বলা হয়েছে, আপনার ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে, আপনার ব্যাপারে কি আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আপনি ব্যতীত কেউ জান্নাতের দরওয়াজা খোলার পারমিশন নাই। একমাত্র আপনি জান্নাতের দরওয়াজা খুলতে পারবেন। এই নিন চাবি, ধরেন জান্নাতের দরওয়াজা সমূহ খুলেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরওয়াজা সমূহ খুলবেন। আর আমাদের নবীকে ইক্তেদা করে, আমাদের রাসূলকে ইমাম বানিয়ে, আমাদের রাসূলের অনুসরণ করে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা, সমস্ত রাসূলরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তবে এখানে একটা মজার বিষয়, খুশির বিষয়, মজার বিষয়, খুশির বিষয় হলো আমাদের রাসূলের পরে সমস্ত নবীরা জান্নাতে যাওয়ার পরে সমস্ত নবীদের উম্মতের আগে উম্মতে মুহাম্মদী আগে জান্নাতে প্রবেশ করবে। আপনারা খুশি না বেজার? কে কে খুশি হাত তুলি। না আরে তাকবীর, না হইছে না? খাওয়া দাওয়া কইরাই তো আসছেন, না আরে তাকবীর, দ্বীন ইসলাম। যেই জান্নাতের কথা বলছি, ও দুষ্ট আহবাব, যেই জান্নাতের কথা বলছি, ওই জান্নাতের মধ্যে জান্নাতীদের কাতার হবে 120। কত? সবাই বলেন না কত? সবাই একটু হাত দিয়ে দেখেন না কত? জান্নাতের মধ্যে জান্নাতীদের কাতার হবে 120। ওই 120 কাতারের মধ্যে
উম্মতে মুহাম্মদি কত কাতার হবে আর অন্যান্য নবীদের উম্মতের কাতার কত হবে তিরমিজি শরীফের হাদিসে এসেছে। প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমায় যাব ইনশাআল্লাহ। عن بريدة الأسلمي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أهل الجنة 20 و100 صف 80 من هذه الأمة و40 من سائر الأمم زر زر برن سبحان الله। বুরায়দা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের পুরুষেরা, ও আমার উম্মতের মহিলারা, ও আমার উম্মতের যুবকরা, ও আমার উম্মতের বৃদ্ধরা, শুনো শুনো, আমি নবী বলছি, আমি রাসূল বলছি, আমি রহমাতুল আলম বলছি, আহলুল জান্নাতে 20 ওয়া 100 সাফিন, জান্নাতের মধ্যে জান্নাতীদের কাতার হবে 120। কত? সবাই একটু দেখান না, কত? জান্নাতের মধ্যে জান্নাতীদের কাতার হবে 120। রাসূল বলেন, মজার বিষয় হলো, খুশির বিষয় হলো, 80 মিন হাদিহিল উম্মাহ, ওই 120 কাতারের মধ্যে 80 কাতার হবে আমার উম্মত। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। আমরা কত কাতার বলেন না, কত কাতার? রাসূল বলেন, 80 মিন হাদিহিল উম্মাহ, ওই 120 কাতারের মধ্যে 80 কাতার হবে আমার উম্মত। ওয়া 40 মিন সাইরিল উমাম, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত পয়গম্বরদের উম্মতের কাতার হবে 40। 80 আর 40 কত? জোরে বলেন না, কত? আচ্ছা, আমরা বেশি না কম? আরে ডবল বেশি, বলেন নাকি? ওই 80 কাতারের মধ্যে আমরা সবাই শামিল হতে চাই তো ইনশাআল্লাহ? কে কে চাই হাত তুলি। এবার বলেন, নামাজ পড়া না চাইরা? হাত রাখেন, হাত রাখেন। হুজুর, আমরা ওই 80 কাতারের মধ্যে শামিল হইতে চাই, কিন্তু নামাজ পড়তে পারবো না, সম্ভব? এবার বলেন, 80 কাতারের মধ্যে শামিল হইতে চাই তো? নামাজ পড়া না চাইরা? রোজা রাইখা না চাইরা? সুদ খায়া না চাইরা? খায়া, দেখছেন যে কয় খাইয়া, সুদ খায়া না চাইরা? জিনা ব্যভিচার কইরা না চাইরা? তাস খাইনা না চাইরা? এক কথায় সমস্ত গুনাহের কাজ যদি ছাড়তে পারেন, সমস্ত নেক আমল যদি করতে পারেন, ইনশাআল্লাহ কসম বখুদা ওই জান্নাতের 80 কাতারের মধ্যে আমি আপনি সবাই শামিল হতে পারবো। বলেন ইনশাআল্লাহ। তাহলে বলেন, নেক কাজ ছাড়বো না। সবাই বলেন, নেক কাজ, গুনাহের কাজ করব না, গুনাহের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত তথ্যবহুল আলোচনা শুনছিলাম। বরেণ্য আলিমে দ্বীন হযরত মাওলানা মুফতি গোলাম কিবরিয়া কাসেমী হাফিজাহুল্লাহ তাআলা